এবং শ্রীরামপুর ট্রেড ইউনিয়নের সাথে জাতীয় দিয়ে তো আমরা অত্যন্ত খুশি, কৃতজ্ঞতা জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোমেনকে পুনরায় শ্রীরামপুর শহর তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি হিসেবে পুনর্নিযুক্ত করেছেন। আমরা কৃতজ্ঞতা জানাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোমেন নূতন করে সভাপতি হওয়ায় আমি অন্তত ব্যক্তিগতভাবে রোজই সোমেনকে অভিনন্দন জানাই। একটাই কারণে, সোমেন অত্যন্ত সুন্দরভাবে ওর প্রতিষ্ঠা করার চেষ্টা করে এবং শ্রীরামপুর শহরের ট্রেড ইউনিয়ন কংগ্রেসটাকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করছে। আপনারা যারা এসেছেন আজকে সোমেনের সাথে, আপনারা যারা থাকেন সবসময়, আমরাও চেষ্টা করি সোমেনের প্রোগ্রামে থাকার। তো যেহেতু আজকের এই ব্যাপারটা আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতি ও দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের দক্ষ সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে শ্রীরামপুর শহর আইনটিউসির সভাপতি পদে পুনরায় মনোনীত করার জন্য আমি ওনাদের কাছে করজোড়ে প্রণাম জানাই এবং কৃতজ্ঞ। এবং অবশ্যই শ্রীরামপুর পৌরসভার সকল সদস্যবৃন্দ সহ শ্রীরামপুরের মাদা, ছাত্র, যুব, মহিলা, জয়েন্ট বাহিনী সহ সকল নেতৃবৃন্দ এবং অবশ্যই আমার রাজ্য আইনটিউসি সভাপতি মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমার জেলার আইনটিউসি সভাপতি মাননীয় মনোজ চক্রবর্তী, আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাননীয় প্রিয় বিধায়ক মাননীয় ডাক্তার সৈত রায় এবং জেলার সভাপতি, মাদার সভাপতি এবং চাঁদদানি বিধায়ক মাননীয় অনন্দ মুখের কাছে আমি করজোড়ে প্রণাম জানাই এবং তাদের কাছেও আমি কৃতজ্ঞ। এবং সর্বোপরি আমার আইনটিউসি সদস্যবৃন্দ, মহিলা সদস্যবৃন্দ এবং আমাদের মেল সদস্যবৃন্দ যারা দীর্ঘদিন দলের প্রোগ্রামে পা মিলিয়ে সামিল হয়েছেন এবং প্রতিটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং আইনটিউসিকে স্প্রেড করার জন্য সহযোগিতা করেছেন, তাদের কাছেও আমি করজোড়ে, সিনিয়রদের কাছে করজোড়ে প্রণাম জানাই। আমার সমাবেশীদের কাছে শুভেচ্ছা জানাই এবং ছোটদের আমি আন্তরিক ভালোবাসা জানিয়ে প্রত্যেককে আপনাদের মিডিয়া সহ যারা দলের প্রতিটি প্রোগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের দ্বারা এই উন্নয়নের যে কাজগুলি যারা বাংলার মানুষের বুকে আপনারা ঘরে ঘরে পৌঁছে দেন, তার জন্য আপনাদের মিডিয়ার কাছেও আমি শাহদিয়ার করজোড়ে প্রণাম জানাই এবং কৃতজ্ঞতা স্বীকার করি। আপনারা সবাই সুখে থাকুন, ভালো থাকুন। পূজার দিনগুলি আরেকটি বার্তা দিই যে পূজার দিনে শ্রীরামপুর পৌরসভা পূজার দিনগুলি লক্ষ্য রাখবেন যাতে কারো কোনো অসুবিধা না হয় এবং প্রশাসনিক দিক থেকেও লক্ষ্য রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যাতে শ্রীরামপুরে শান্তি বজায় থাকে। বিগত পুজোগুলি শ্রীরামপুরে শান্তি বজায় রেখেছিলেন শ্রীরামপুর পৌরসভা এবং আমাদের প্রশাসক, শ্রীরামপুরের প্রশাসন থেকে শুরু করে মাদা, ছাত্র, যুব, মহিলা আইনটিউসি। এবারেও মাদা, ছাত্র, যুব, মহিলা আইনটিউসি সদস্যরা রাস্তায় নেমে থাকবেন যাতে দর্শকদের কোনো অসুবিধা না হয়। দর্শকরা যদি কোনো অসুবিধায় পড়েন তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলকে আরেকবার শাহদিয়ার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।